চাঁদপুরের সব থেকে সুন্দর জায়গা। আমার শর্ট ভিডিওতে আমি যখন বলেছিলাম তখন অনেকে হচ্ছে আমার লং ভিডিওর জন্য ওয়েট করছিলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকের ব্লগে আমি আপনাদেরকে চাঁদপুরের সবথেকে সুন্দর একটা রিসোর্টের কথা বলবো। বিশ্বাস করবেন, এখানে যাওয়ার আগেও আমি জানতাম না যে আমি কোথায় যাচ্ছি। শুধু জানতাম যে আমাকে খুব সুন্দর একটা প্লেসে যেতে হবে। খুব মন খারাপ ছিল। তো অনেককে জিজ্ঞেস করছিলাম কোথায় যাব। দেন হচ্ছে যখন আবাবিল ঘাটে গেলাম, ওইখানে যাওয়ার পরে একজন মাঝি চাচা বলল আপনারা ফ্রুটস ভ্যালিতে যান। তো এটা হচ্ছে শাহতলিতে। আর এখানে জন প্রতি টিকিট হচ্ছে মাত্র 30 টাকা করে। তো আর ছোটদের জন্য কোনো টিকিট কাটতে হবে না, 12 বছরের নিচে কোনো টিকিট কাটতে হবে না। ভাই, আমি মনে করি রিসোর্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি ঘুরবো কিন্তু জায়গা শেষ হবে না। ঠিক আছে, চাঁদপুরে অনেকে অনেক রিসোর্ট করেছেন, আমি সবগুলোতে মোটামুটি কম বেশি গিয়েছি, তবে সবগুলোই এত ছোট জায়গা, আমার ওগুলাকে কখনো রিসোর্ট বলে মনেই হয় নাই। তবে এই জায়গাটাতে আমার ফার্স্ট টাইম মনে হয়েছে এটা সত্যি একটা রিসোর্ট হওয়ার যোগ্য। আমি ঢাকা অনেক রিসোর্টে গিয়েছি যেহেতু ঢাকায় থাকি, কিন্তু চাঁদপুরে প্রথম 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 একটা রিসোর্ট আমার কাছে এত ভালো লেগেছে, এবং আমার মনে হচ্ছে আপনারা যদি এখানে আসেন সকাল থেকে বিকেল পর্যন্ত খুব ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। আর এটা হচ্ছে একটা ড্রাগনের বাগান। এখানে হচ্ছে আহ সম্ভবত ড্রাগনের সিজনে অনেক বেশি ড্রাগনের ফলন হয় এবং সেটা হয়তো বিক্রি করে। আর অনেক অনেক ফল গাছ, ফুল গাছ, আর নামই তো হচ্ছে ফ্রুটস ভ্যালি, তাই না? তো ফলে ফলে ভরে আছে। খুব সম্ভবত, আই এম নট শিওর, এই বাড়িটা হচ্ছে এখানে যে ওনার, সম্ভবত ওনার। তো আমরা এখানে যখনই কোথাও বাগানের মধ্যে ঢুকতে যাচ্ছিলাম, কেউ কেউ মানা করছিলেন, কিন্তু এখানে যে ওনার, আবারও বললাম এটা আমি গেস করেছি, উনি বলেছেন আপনাদের যেখানে যেখানে মন চায় আপনারা ঘুরে বেড়ান, বাগানের মধ্যে ঢুকেন, কোনো সমস্যা নাই। তো আমরা সবগুলো বাগানের মধ্যে ঢুকেছি। একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, কমলাগুলো এত সুন্দর করে পড়েছিল, একদম খুব সুন্দর করে কমলা পেকে পেকে হচ্ছে সব নিচে পড়েছিল। আর যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাকাতিয়া নদী। খুব সুন্দর, তাই না? রিসোর্টের এক পাশে হচ্ছে ফলে ফলে ভরা, আর এক পাশে হচ্ছে ডাকাতিয়া নদী। আর মাঝখানে যে একটা কাপল দেখতে পেলেন, জানি না কাপল কিনা, একটু এজ আছে, ওনারা আমাদেরকে দেখে বারবার লুকাচ্ছিলেন। তো আল্লাহ মাফ করুক, ওনারা হচ্ছে আমার ভিডিওতে চলে এসেছে, খুবই সরি। আর এই পাশটাতে আরো বেশি সুন্দর মনে হচ্ছে না বেরোনিকাটা? এত সুন্দর, এত সুন্দর একজন রুচির মানুষ, এত সুন্দর সুন্দর হচ্ছে ফুল গাছ উনি লাগিয়েছেন। বিশ্বাস করেন, এখানে যখন ঢুকবেন সময় যে কখন চলে যাবে টেরই পাবেন না। এত সুন্দর জায়গা আর এত বড় একটা প্লেস। আর এই যে এখানে দেখেন একটা ব্যাংক, কুটু ব্যাংক না কে ব্যাংক জানি না, বাট অনেক বিশাল মাপের একটা ব্যাংক। আমি প্রথমে খেয়াল করিনি, বাট পরে যখন চোখে পড়ছে আমি অনেক ভয় পাইছিলাম। মানে কি বলবো, খুব খুব সুন্দর একটা জায়গা। আপনি যত দেখবেন ততই মুগ্ধ হবেন। আমি বলবো যে চাঁদপুরের মানুষ যারা এখন এই শাহতলী ফ্রুটস ভ্যালির কথা জানেন না, এখানে এসে মাস্ট ঘুরে যাবেন। তবে এটা এখনো পুরোপুরি রেডি হয়নি, আমি জিজ্ঞেস করেছিলাম, এটা পুরোপুরি রেডি হতে এখন 1 বছর লাগবে। তবে একটা ব্যাপার ভাবেন, যে জিনিসটা এখনো রেডি হয়নি 1 বছর সময় লাগবে, সেটা এখন এত সুন্দর, 1 বছর পরে তার অবস্থা কতটা সুন্দর হবে। আর এই যে প্রজাপতিগুলো দেখছেন, এই প্রজাপতিগুলো হচ্ছে ফুলে ফুলে ভরা। কত টাইপের যে প্রজাপতি ছিল, এত সুন্দর ছিল আপনি ভিডিও করতে বাধ্য হবেন। আমি জিজ্ঞেস করেছিলাম, এখানে ওনার হচ্ছে প্রজাপতিগুলো কিনে এনেছে। আর আপনারা যদি কিছু খেতে চান, যে এখানে বসে বুঝতে পারবেন, ওরা হচ্ছে সেভাবে সার্ভ করবে। তো আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়ে আমরা উপরে চলে গিয়েছিলাম, চাইলে আমরা নিচেও বসতে পারতাম। পুরো রিসোর্টটার মধ্যে এত বাতাস, আসলে প্রকৃতির মাঝে গেলে আপনি বাতাস পাবেন, বাতাস পেতে বাধ্য। আপনারা যারা হচ্ছে ফ্রুটস ভ্যালিতে গিয়েছেন শাহতলিতে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর যখন শাহতলিতে ফ্রুটস ভ্যালিটা পুরোপুরি রেডি হয়ে যাবে তখন ইনশাল্লাহ আমি আবারও যাব। কারা কারা আছেন শাহতলিতে অবশ্যই জানাবেন। আর একটা কথা না বললেই না, এখানের খাবার বেস্ট। চাঁদপুরের সদরের এতগুলো রেস্টুরেন্ট থেকে আমার মনে হয় ওদের মিট বক্স, ওদের ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো হচ্ছে বেস্ট অ্যান্ড বেস্ট। অবশ্যই ট্রাই করবেন, এখানে যখনই যাবেন এই খাবারগুলো ট্রাই করতে ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্ত। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।